খ্রিস্ট ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিনকে কেন্দ্র করে বরিশালের খ্রিস্টান পল্লীগুলোতে বিরাজ করছে উৎসবের আমেজ। নগরীর চার্চগুলোতে প্রস্তুতিরও কমতি নেই। আজ রাত থেকেই শুরু হবে বড়দিনের মূল আনুষ্ঠানিকতা। এ বিষয়ে আরও জানাতে বরিশাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াদ মাহমুদ। জিয়াদ, বরিশালে বড়দিনের আয়োজন নিয়ে বিস্তারিত জানাবেন। শান্তি আর সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে প্রস্তুত বরিশালের চার্চগুলো, এবং আগামীকাল যেহেতু বড়দিন বা ক্রিসমাস ডে উপলক্ষে বরিশাল নগরী জুড়েই একটা সাজ রব বিরাজ করছে। আমার পাশে দেখছেন যে এখানে সান্টা ক্লজ আঁকা হয়েছে, এবং এখানে যে ডিসেম্বরের শুরু থেকেই এখানে স্টার উঠানো হয়েছে, এবং আশেপাশে যদি একটু দেখা যাবে যে আলপনায় এই সড়কগুলো কিন্তু একেবারে পরিপূর্ণ আলপনা এঁকেছেন, এখনও আঁকছেন। মানে প্রস্তুতি শেষ পর্যায়ে যতটুকু করার ততটুকু করছেন। এখানে আপনাকে জানিয়ে রাখি যে যীশুখ্রিস্টের জন্মদিন উপলক্ষে যে অক্সফোর্ড মিশন, ক্যাথলিক মিশন সহ যে চার্চগুলো রয়েছে নগরীর, সেগুলোতে ক্রিসমাস ট্রি, রঙিন বাতি আর স্টার দিয়ে সাজানো হয়েছে। শুধু গির্জাতেই নয়, উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে এখানকার খ্রিস্টান কলোনিগুলোতেও। ঘরে ঘরে হরেক রকমের পিঠা আর কেক, আনন্দ ভাগাভাগি করতে নতুন পোশাকে উৎসব মুখর হয়ে ওঠার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছে ছোট বড় সকলে। সিলভার টিপ কন্ট্যাক্টে তৈরি, নিরাপদ ও নান্দনিক। ক্লিক সুইচ নির্ভরতা জীবন জুড়ে। এবং এখানে যারা ধর্মীয় যাজক রয়েছেন তাদের সাথে কথা হয়েছে, তারা বলেছেন যে 24 ডিসেম্বর রাতে বেথলেহেমের এক গোশালায় কুমারী মা মেরির কোলে জন্ম হয় যিশুর। বলা হয় বিশ্ব থেকে হিংসা ভেদাভেদ মুছে ফেলতেই কিন্তু তার জন্ম, এবং সে কারণেই আমরা দেখেছি যে এই দিনটিকে তারা বিশেষভাবে পালন করে থাকে। আমি যদি দেখাই, এখানে কিন্তু গোশালা তৈরি করা হয়েছে, এবং এখানে তুষারের ন্যায় অনেক কিছু এখানে তৈরি করা হয়েছে। পাশাপাশি এখনও কাজ করছেন, মানে প্রস্তুতি শেষ মুহূর্তে যতটুকু করা যায় ততটুকু তারা করছেন। এদিকে যদি একটু আসি, যে এখানে আমরা যতটুকু জানতে পেরেছি যে আজকে রাতে মানে খ্রিস্টজাগ আয়োজনের মাধ্যমে কিন্তু যে উৎসবের আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতা শুরু হবে, এবং রাত 9টায় এখানে সেই অনুষ্ঠানটি হওয়ার কথা রয়েছে। আমাদের সাথে রয়েছেন এখানকার, আমি যে রয়েছি ক্যাথলিক চার্চের প্রধান ফাদার লাজারুস কানুন গোমেজ, তার সাথে কথা বলবো আমরা। যে প্রস্তুতির একেবারে শেষ পর্যায়ে যতটুকু জানতে পেরেছি, আসলে উৎসবকে ঘিরে আর কি আয়োজন আছে এবং নিরাপত্তার কোনো কমতি আছে কিনা বলবেন? না, নিরাপত্তার কোনো কমতি নেই। প্রশাসন সর্বদাই এখানে আসছেন, এবং তারা আমাদের যাতে শান্তিপূর্ণভাবে করতে পারি, বিপদমুক্ত করতে পারি, তার সমস্ত ব্যবস্থা তারা হাতে নিয়েছেন, এটা আমাদেরকে অবগত করেছেন। এবং আমাদের এই দিন আনন্দের দিন, এই দিন প্রত্যাশার দিন, এই দিন বিশ্বাসের পূর্ণতার দিন, কারণ প্রভু যীশু খ্রিস্ট আবার আসবেন, আমাদেরকে স্বর্গের পিতার কাছে নিয়ে যাবেন। সেই প্রত্যাশা নিয়েই আমরা বড়দিন উদযাপন করে থাকি। যেমনটি শুনছিলেন, এখানে যিনি রয়েছেন এই মিশনের প্রধান, তিনি বলছেন যে বিশ্বজুড়ে শান্তি কামনায় তারা প্রার্থনা করবেন, একই সাথে বিশ্বময় শান্তি ছড়িয়ে পড়ুক, এবং বরিশাল জুড়ে কিংবা সারা দেশ জুড়ে যাতে হানাহানি বা সহিংসতা বন্ধ হয় সেজন্য তারা প্রার্থনা করবেন। তা এতটুকুই ছিল ক্যাথলিক মিশন থেকে আমার কাছে। জিয়াদ, ধন্যবাদ আপনাকে।